ডাকসু নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। সকালে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ বিষয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। রাকিবুল ইসলাম বলেন, বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট নেই, যা সমস্যা তৈরি করছে। এদিকে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আবিদুল ইসলাম খানকে নিয়ে অপপ্রচারণা চালানো হচ্ছে। স্টুডেন্টরা ব্রেকফাস্ট করেই আসবে, আমরা সেই প্রত্যাশাই করছি। সেজন্য কোনো লাইন নেই কার্জন হল কেন্দ্রে। তারপর হলো আমরা এখন পর্যন্ত প্রত্যাশা রাখছি একটি নির্বিঘ্নেই এই ডাকসু অনুষ্ঠিত হবে। তারপরও একটি সংকট রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে কৃত্রিম লাইন তৈরি করার একটি প্রচেষ্টা হয়তো বা কারো না কারো রয়েছে। আমরা সেই বিষয়টি অবজার্ভ করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন অবজার্ভ করে বলে আমাদের জানিয়েছে। ফলাফল যাই হোক আপনারা মেনে নেবেন কিনা? অবশ্যই আমরা, আমাদের সেই মানসিকতা তো অবশ্যই রয়েছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, সুষ্ঠু ভোটের পরিবেশের মাধ্যমে তারা নির্বাচিত হবে, তাদেরকে অবশ্যই আমরা। ছাত্রদলের বিপি প্রার্থী আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছে, যেটি বলা হয়েছে এটি এক ধরনের ভুল তথ্য বলে আমরা মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2025-এর যে আচরণবিধিটি তৈরি করা হয়েছে সেখানের 12 খতে বলা হয়েছে, নির্বাচনী কর্মকর্তা কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং কর্মকর্তা, অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম হচ্ছে আমাদের একজন প্রার্থী। সুতরাং প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে এবং আইনেও সেটি বলা হয়েছে।